ইসলাম সমস্যা নয়, বিশ্ব নেতারাই আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব আহমদিয়া খলিফা। ইসলামী শিক্ষা চরমপন্থাকে উস্কে দেয়। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান গত শনিবার 16ই মে এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেন, প্রকৃতপক্ষে ভূরাজনৈতিক দ্বৈতনীতি, ব্যর্থ নেতৃত্ব এবং ক্ষমতার বেপরোয়া অন্বেষণের কারণেই বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। যুক্তরাজ্যের টিলফোর্টে অবস্থিত ইসলামাবাদে একটি জাতীয় শান্তি সিম্পোজিয়ামে বক্তব্য রাখতে গিয়ে হজরত মির্জা মাসরুর আহমদ আইদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বলেন, বিশ্বের সংকটগুলোর জন্য বারবার ইসলামকে দায়ী করার প্রচেষ্টায় মুসলমানরা গভীরভাবে মর্মাহত। অথচ কিছু কিছু সরকার এবং পরাশক্তির যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। হজরত মির্জা মাসরুর আহমদ আইদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বলেন, ইসলামের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অত্যন্ত ক্ষতিকর। ইসলাম বা অন্য কোনো ধর্মকে অযথা বলির পাঠা বানানোর পরিবর্তে বিশ্বের জন্য এই মুহূর্তে একটি অভিন্ন উদ্দেশ্যে মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, আর তা হলো সম্মিলিতভাবে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। টিলফোর্টের ইসলামাবাদে অবস্থিত আহমদিয়া জামাতের সদর দপ্তরে সমবেত 600 জন অংশগ্রহণকারীকে সরাসরি সম্বোধন করে হজরত মির্জা মাসরুর আহমদ আইদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বলেন, ধর্ম নয়, বরং বর্তমানে বিশ্ব নেতারাই তাদের হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে মানবতাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আহমদিয়া খলিফা বলেন, ধনী ও ক্ষমতাশালীদের নিজেদের স্বার্থ সিদ্ধি এবং অন্যদের উপর নিজেদের আধিপত্য বজায় রাখার আকাঙ্ক্ষাই এই বৈশ্বিক বিশৃঙ্খলার মূল কারণ। হজরত মির্জা মাসরুর আহমদ আইদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ সেসব বিশ্বনেতাদের দ্বৈতনীতিরও সমালোচনা করেন যারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে ব্যর্থ হয়েছেন। বিশ্ব আহমদিয়া খলিফা বলেন, শান্তি অর্জনের জন্য ত্যাগের মানসিকতা থাকা প্রয়োজন। একটি জাতি নিজেরা কোনো ছাড় দিতে অস্বীকার করবে আর অন্যদের কাছ থেকে সব ধরনের ছাড় আশা করবে, এটা হতে পারে না। তারা যে কোনো পরিস্থিতিতে সত্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর পরিবর্তে নীতির চেয়ে কৌশলগত জোটকে অগ্রাধিকার দেয় এবং তাদের মিত্রদের কৃত অত্যাচার ও নিষ্ঠুরতার প্রতি চোখ বন্ধ করে রাখে। নিখিল বিশ্ব আহমদিয়া খলিফা তার ভাষণে বেশ কয়েকজন আন্তর্জাতিক নেতা ও বিশেষজ্ঞদের বক্তব্যের উদ্ধৃতি তুলে ধরে বলেন, তাদের কেউই ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিতিশীলতার জন্য ইসলামকে দায়ী করেননি, বরং তারা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, লাগামহীন সামরিক আগ্রাসন এবং নিজেদের ব্যর্থতা থেকে মনোযোগ অন্যত্র সরানোর জন্য এসব সরকারগুলোকে দায়ী করেছেন। এই মুসলিম নেতা তার ভাষণে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সংঘাতে বেসামরিক নাগরিকদের মৃত্যুর কথা উল্লেখ করে সামরিক হস্তক্ষেপের ন্যায্যতা হিসেবে নারী অধিকারের বিষয়টির ছুতো ব্যবহার করাকেও তীব্রভাবে প্রত্যাখ্যান করেন। ভাষণ জুড়ে বিশ্ব আহমদিয়া খলিফা বারবার জোর দিয়ে বলেন, ইসলামের শিক্ষা নিরঙ্কুশ ন্যায় বিচারের দাবি করে, এমনকি শত্রুদের প্রতিও, এবং প্রকৃত শান্তি কেবল ন্যায্যতা, সংযম ও মীমাংসার মাধ্যমেই অর্জন করা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, সংঘাতের কারণ হওয়া তো দূরের কথা, ইসলামের শিক্ষা শান্তির দিকে এক স্থায়ী পথের দিশা দেয়। বিশ্ব এক ঐতিহাসিক সংকটময় মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করে দিয়ে খলিফা তার বক্তব্য শেষ করেন। ভবিষ্যৎ প্রজন্ম যেন এক অগ্নিদগ্ধ বিশ্ব উত্তরাধিকার সূত্রে না পায়, সেজন্য মানবজাতিকে এই খাদের কিনারা থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন। যুক্তরাজ্যের জাতীয় শান্তি সম্মেলনটি আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় ও নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য অতিথিরা অংশগ্রহণ করেন। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।